সোহানার নিথর দেহ বাড়ি ফিরতেই বুক ফাটা কান্নায় ভেসে গেল এলাকা। ভরতপুরের আকাশ আজ যেন একটু বেশি মেঘলা, একটু বেশি ভারী, কারণ আজ আর বাড়ি ফিরবে না 7 বছরের ছোট্ট সোহানা, যেই মেয়ে 3 দিন আগে বাড়ির উঠোনে খেলতে খেলতেই হারিয়ে গিয়েছিল। রবিবার বিকেল খেলতে গিয়ে আর ফেরেনি সোহানা। প্রথমে কেউ ভাবেনি বিপদ হবে, কিন্তু মিনিট পেরিয়ে ঘন্টা, ঘন্টা পেরিয়ে রাত, আর ফিরে এলো না শিশুটির হাসির শব্দ। সেই রাত থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। পুরো গ্রাম ছুটে বেরিয়েছে হন্যে হয়ে। পুলিশ আসে, ডগ স্কোয়াড নামানো হয়, ডুবুরিরা খোঁজে পুকুর নদী। গ্রামের প্রতিটা বাঁশ ছাড়, প্রতিটা ধান ক্ষেত, প্রতিটা পথ 4 দিন ধরে খুঁটিয়ে খুঁজে দেখা হয়েছে। আর সেই 4 দিন ধরে একটি মায়ের কণ্ঠে কেবল একটি আর্তনাদ, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, ওকে ফিরিয়ে দাও। এমন কান্নায় কেঁপে উঠেছে গ্রাম। এবং তারপর আজ সকালে ধান খেতে কাজ করতে গিয়ে এক কৃষকের চিৎকারে থমকে গেল দুটি গ্রামের মানুষ। ধানের কাদার নিচে চাপা পড়েছিল ছোট্ট সোহানার নিথর দেহ, গলায় ফাঁসের গভীর দাগ, মাটি আর ধানের গন্ধে ঢেকে থাকা এক নিষ্পাপ জীবন, যে জীবনটাকে ফিরে পেতে পুরো এলাকা প্রার্থনা করছিল, সেটাই পড়ে আছে নিশ্চুপ নির্জীব। স্থানীয়রা দৌড়ে যায়, কেউ চিৎকার করে, কেউ ভেঙে পড়ে কান্নায়, যেন গোটা গ্রামের বুক আলাদা করে ছিঁড়ে নেওয়া হয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করে, তারপর আবার শুরু হয় চিরুনি তল্লাশি। ডগ স্কোয়াড সোহানার জামার গন্ধ নিয়ে ছুটে বেড়াচ্ছে গ্রাম জুড়ে, গাছের ডাল, রাস্তার মাটি, সবখানেই খুঁজছে সেই দুষ্কৃতীকে যে এমন নিষ্ঠুরতার পরিচয় দিল। সন্ধ্যার দিকে সোহানার দেহ যখন বাড়িতে ফিরল, একে একে হাজারো মানুষ জড় হলো, যেন প্রত্যেকেই নিজের সন্তান হারিয়েছে। অসুস্থ রোগীরাও স্ট্রেচার ঠেলে বেরিয়ে এলেন হাসপাতালে শুধু একবার দেখতে ছোট্ট সোহানাকে। আজ ভরতপুরের বাতাসেও শোকের গন্ধ, হাসির বদলে কেবলই কান্না, বিষণ্ণতা, আর একটাই প্রশ্ন, কে এমন করলো, কেন করলো? নিরাপদ ছিল না 7 বছরের এইটুকু প্রাণও? পুলিশ জানিয়েছেন তদন্ত চলছে, গ্রাম তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়, কিন্তু সোহানা আর ফিরবে না। ফিরে আসবে শুধুই তার অসমাপ্ত স্বপ্ন, তার খেলনা, আর তার খালি হয়ে যাওয়া ছোট্ট শয্যা। কাজ করবে তারই সাজা হোক, যে যা করবে তারই সাজা হোক। জানি হাসপাতালে বললাম না বলে ছুটি নিয়ে বাড়ি এলাম। হাসপাতাল থেকে এসে আপনি দেখতে হাসপাতালে হতে এসেছিলাম। বাবা আপনাকে তুমি কয়দিন হয়েছে? চলে হাসপাতাল থেকে চাইছি যেন প্রচুর শাস্তি হোক, ওদের ফাঁসি হোক। ফাঁসিও চাই না, না ফাঁসি চাইছে আমরা। পুলিশ খুঁজছে? হ্যাঁ পুলিশ